নমস্কার, আমি সঙ্গীতা চক্রবর্তী। আমি আপনাদের কাছে আজকে আবার নতুন একটা গল্প নিয়ে চলে এসেছি। আমি নতুন চ্যানেলটা খুলেছি, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আমি কীরকম কী বলছি না বলছি, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে জানাবেন সেটা। আপনাদের কাছে নতুন কোনো গল্প থাকলে আমার ইমেল আইডি রয়েছে, সেই ইমেল আইডিতে আপনারা লিখে পাঠাতে পারেন, আমি আপনাদের গল্পটা নিশ্চয়ই পড়ে শোনাবো। আজকে যে গল্পটা শোনাচ্ছি সে গল্পটা কিন্তু আমার একজন সাবস্ক্রাইবারেরই গল্প। সে আমার ফ্রেন্ড হয়, বাইরে থাকে। তা ঘটনাটা হচ্ছে একটা রক্ত পিপাসের গল্প। আমার ওই ফ্রেন্ডটার পিসির সাথে ঘটেছিল এই ঘটনাটা। আমার যে ফ্রেন্ডটা, তার পিসি বাঁকুড়া জেলাতে থাকতো, বিয়ে হয়ে গিয়েছিল, বাঁকুড়া জেলাতে থাকতো। তো তার মাথাটার একটু গন্ডগোল ছিল, ব্রেনের মানে বেশ ভালোই গন্ডগোল ছিল। রাত্রেবেলাতে পুকুরে স্নান করতে যেত, বা মাঝরাতে হয়তো দরজা খুলে বাইরে চলে গেল, সারা রাত বসে রইল বাইরে, এরকম ধরনের ছিল। তা একদিন ওই পুকুরটাতে বলে পিচাস বাস করতো, মানে ওই পুকুরটাই পিচাসের পুকুর। না ওই পুকুরে কেউ মাছ ধরে কোনোদিনও, না ওখানে চান করে, না ওখানে ঠাকুরের কোনো যেমন বিসর্জন হয় বা ঘট আনা, মানে কোনো কাজই ওই পুকুরটাতে হয় না। ওই পুকুরের ধারে কাছে কেউ যায় না। তা ওর পিসি একদিন রাত্রিবেলাতে চান করতে যাবার নাম করে গামছা নিয়ে ওই পুকুরের ধারে বেরিয়ে পড়েছিল। নিয়ে ওই পুকুরে গিয়ে পড়ে, তখন রাত্রি 1:30-2 বাজছে, তখন ওই মানে গামছা নিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়ে পড়ে ওই পুকুরে নাকি স্নান করেছিল। অনেকক্ষণ ধরে স্নান করেছে। তারপরে রাত্রি পুরো পেরিয়ে যায়, ভোর ঠিক পেরিয়ে যায়, বাড়ি ফিরে আসে 8:30-9টা এরকম বাজছে। আর চোখগুলো পুরো লাল টকটকে হয়ে যায়। বাড়ির সবাই ভাবে যে হয়তো ইয়ের জন্য হয়েছে, মানে এতক্ষণ ধরে জলে চান করেছে, সাঁতার কেটেছে, তাই সেই কারণে হতে পারে। আর ভেবে দেখুন, সেটা অঘ্রাণ মাসের শীতকালে রাত্রি, মানে কি ঠান্ডা, সারাটা ভোর ওই ঠান্ডা জলে, মানে রাত্রি ভোর সারাটাক্ষণ ঠান্ডা জলের মধ্যে থেকে তারপর সকাল 9টার সময় বাড়ি ফিরছে। বাড়ির লোক যথারীতি ভেবেছে ঠান্ডা লেগে গেছে হয়তো, ওই জন্য চোখগুলো লাল হয়ে গেছে। তা ওর পিসি, বড় পিসি আর মেজো পিসি, দুই বোনে যাচ্ছে একই সাথে। তা ঘরের কাজ, ওই যেহেতু বড় পিসির ব্রেনের একটু গন্ডগোল ছিল, আমার ফ্রেন্ডের যে বড় পিসি ছিল, ব্রেনের যেহেতু একটু গন্ডগোল ছিল, তাই মেজো পিসির সঙ্গে আরেক ভাইয়ের বিয়ে দেয়। বড় পিসি হাতে হাতে কাজ গুছিয়ে দিত, আর বাকি কাজ ওর মেজো পিসি করতো, রান্না বান্না যা করা, মানে ও বান্ধবীটার মেজো পিসি করতো। আমি আমার নাম করেই বলছি যাতে আমার বলতে একটু সুবিধা হয়। দিয়ে করতে করতে ওই বেলার দিক চলে আসে 11টা-12টা। তখন আমার মানে বান্ধবীর যে মেজো পিসি, সে রাস্তা দিয়ে পড়ে মাছ পেরোচ্ছিল, যেমন গ্রামে গঞ্জে পেরোয় মাছ নেবে গো করে, সেরকম মাছ পেরোচ্ছিল। তা মেজো পিসি মাছটি কিনে পড়ে বড় পিসিকে দেয়, মানে ফ্রেন্ডের বড় পিসিকে, যে যা দিদি তুই মাছগুলো বেছে নিয়ে আয়, এটা বলতে সে পাঠায়। কিন্তু বলে সে পাঠায়, তা ঘরে যেমন গ্রামের ঘর, তো ঘরের পাশে লাগোয়াই পুকুর, মানে ঘর থেকে বেরোলে 2 পা পেরোয়েই পুকুর। সে তাহলে ওরা পুকুরের মধ্যে মাছ ধোয়াধুয়ি কাটাকাটি এসব করতো। মাছটা ধুতে পাঠিয়েছে, একটু অনেকক্ষণ ধরে দেখছে পিসি আসছে না। ওনার মেজো পিসি বলছে এই পুকুর থেকে ঘুরে এলো 9টার সময়, আবার পুকুরে পাঠালাম মাছ ধুতে, ও কি করছে? মানে ওর মেজো পিসি আমার বলছে, ওর মেজো পিসি দেখতে গেছে, তখন দেখছে পুকুরের মধ্যে মাছ না ধুয়ে ওই কাঁচা মাছগুলো ওর পিসি মানে পটকা মটকা রক্ত ফক্ত সমেত চিবিয়ে খাচ্ছে রাতে। আমার পিসি রেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় যে দিদি এরকম কি করছে, আগে কোনোদিন তো কই খাইনি এরকম মাছ ফাছ। তারপরে হচ্ছে যে মাথার গন্ডগোল তো হতেও পারে, কখন যে কি করে তার কোনো ঠিক নেই, মাঝে মধ্যে পালিয়েও যায়, মানে একদম বদ্ধ পাগলই ধরনের ছিল। তারপরে পিসি বলছে মানে গিয়ে পর বলছে দিদি তোকে মাছগুলো ধুতে দিলাম, তুই কাঁচা মাছ খাচ্ছিস কেন? তখন বলছে আমার রক্ত খেতে ইচ্ছে করছে, রক্তের গন্ধ আমার খুব ভালো লাগে, তুই চলে যা এখান থেকে। মানে বেশ ভয় দেখিয়ে আমার পিসিকে ওখান থেকে তেড়ে দেয়। তা
মানে আমার বান্ধবীটার পিসি, মানে আমারও পিসি ধরুন, তেড়ে দেয়। তা মেজো পিসি যখন ওখান থেকে চলে এসে পিসোমশাইকে, মানে বড় পিসির হাজবেন্ডকে খবর দেয়, মানে বলে যে জামাইবাবু, দিদি আজকে এরকম এরকম কাণ্ড করেছে, কাল রাতে চান করে যখন বাড়ি, তুমি তো ছিলে না, তা তুমি কাজে বেরিয়ে গেছিলে, তা তো দিদি বাড়ি ফিরেছে তখন বেলা 9টা, আর চোখগুলো লাল হয়েছিল। আমি ভেবেছি সারা রাত হয়তো মানে ইয়ে করেছে বলে, সাঁতার কেটেছে বলে এরকম হয়েছে হয়তো। তারপরে আমি মাছ কিনে দিদিকে পুকুরে ধুতে পাঠিয়েছিলাম। তা পুকুর ঘাটে গিয়ে পড়ে অনেকক্ষণ হয়ে যাবার পর আমি যখন দিদিকে দেখতে গেলাম, তখন আমি দেখছি দিদি হাড় কাঁটা, মানে কাঁটা ইয়ে সমেত মাছগুলোকে, রক্ত ভক্ত সমেত চিবিয়ে কাঁচা মাছগুলোকে খাচ্ছে। আমি যখন দিদিকে কিছু বলতে গেলাম, দিদি আমাকে ধমকে পাঠিয়ে দিল, বললো আমার রক্ত খেতে ইচ্ছে করছে, আমার রক্তের গন্ধ প্রচণ্ড ভালো লাগছে, এরকম উল্টো পাল্টা কথা বলে আমাকে পাঠিয়ে দিল। আমার তো ভীষণ ভয় লাগছে। তখন পিসোমশাই যথারীতি বলেছে ওর তো মাথাটা পাগল, ওকে ওষুধ দিয়ে দাও, ওর ঘুমোক একটু, তাহলে যদি ঠিক হয়ে যায়। তা যথারীতি পিসি ওষুধ দিয়েছে ওকে, কিন্তু ওষুধে কিন্তু কোনো কাজ হয়নি। অন্য দিন যেমন ওষুধ খেলে ঘুমিয়ে যায়, সেদিন কিন্তু ঘুমোয়নি, বসেই আছে। তখন পিসি বলেছে যে তুই বসে আছিস যখন, ওকে কাজের মধ্যে ব্যস্ত রাখতে, কেউ মাথাটা যেহেতু পাগল ছিল তো বক বক করে বকতো, মানে ছোট বাচ্চাদের আশেপাশে পেরোলে মারতে যেত, ওই কাজে এনগেজ রাখলে ওর মাথাটা ঠিক থাকতো। দিয়ে ওকে বলেছিল যে দিদি তাহলে তুই বসে বসে রসুনগুলো বেটে দে। যখন রসুন বাটতে দিয়েছে তখন দেখছে কাঁচা রসুনগুলো চিবিয়ে খাচ্ছে, না বেটে। সেই দিনটা পেরিয়ে গেল। রাত্রিবেলাতে, রাত্রি তখন 1:30 2 এরকম বাজছে, তখন আবার দেখছে, মানে আমার পিসোমশাই তখন দেখছে যে আবার উঠে পড়ে যাচ্ছে পিসি। আর তখন মানে মানে ওটা আমারই ধরুন আমার প্রিয় বান্ধবীরই ঘটনা, মানে আমি ওদেরকে, ওদের বাড়ির সঙ্গে আমার এতটাই ওঠা বসা, আমি নিজের পিসি বলেই তাদেরকে জানি, নিজের পিসোমশাই বলেই তাদেরকে জানি, আমাদের প্রত্যেকটা কাজে তারা আসে, আমরাও তাদের প্রত্যেকটা কাজে যাই। ওই জন্য একটু মানে ওর পিসি বলতে আমার খুব খারাপ লাগছে, যেহেতু আমি নিজেই তাকে পিসি পিসি বলে ডাকি বা ডাকতাম। তা পিসোমশাই পিসিকে যখন দেখলো যে পিসি বেরিয়ে যাচ্ছে, তখন পিসি এমনি বেরোয়নি, পিসি বেরিয়ে গিয়ে পড়ে একজনকার বাড়িতে ঢুকে পড়ে, তাদের বাড়িতে হাঁস বেঁধে রাখা, মানে হাঁস রাখা, হাঁসের ঘর ছিল আর কি, সেখানে হাঁস ছিল, সেখান থেকে হাঁস বার করে ওই ইয়ে সমেত, ঘাড় সমেত মোটকে রক্তগুলো চিবিয়ে খাচ্ছে। আর সেটা দেখে আমার পিসোমশাই ওইখানে প্রচণ্ড ভয় পেয়ে, আমার পিসি কিন্তু দেখতে পায়নি, আমার পিসি যাই হোক দেখতে পায়নি, পিসোমশাই ঘর ঘুরে চলে আসে। তা বেশি দিন যেতে হয়নি, ওই সেই দিনের রাতটা ওই হাঁসের রক্ত খেয়ে আসার পরে পিসোমশাইয়ের পাশে এসেই কিন্তু শুয়ে পড়েছিল চুপচাপ। আমার পিসোমশাই কিচ্ছু বলেনি, ভয়ে রাতটা কোনো রকম পার করে দিল। সকালবেলাতে যখন 11টা 11:30 বাজছে, তখন পিসোমশাই কিন্তু পিসিকে আর ওঠায়নি, ওই যে রক্ত খেয়ে এসেছিল তারপর আর পিসিকে কিন্তু ওঠায়নি যে ওঠো, মানে কোনো মানে কালকে কি করেছো না করেছো কোনো কিচ্ছু বলেনি। যেমন ঘুম থেকে ওঠে সেরকম ঘুম থেকে উঠে নিজে কাজে চলে গেছিলো। আর মেজো পিসিকেও বলে দিয়ে গেছিলো যে ও যদি নিজে ঘুম থেকে না ওঠে তাহলে তুই কিন্তু ডাকতে যাস না, কারণ কালকে যে ঘটনাটা ঘটেছে, রাত্রেবেলা যে ঘটনাটা ঘটেছে, সেটা মেজো পিসিকে বলে পিসোমশাই। তা আমার মেজো পিসিও বেশ ভয় খেয়ে গিয়েছিল। তারপরে 11টা 11:30 নাগাদ উঠেছে, উঠে পরে বলছে যে কালকে রাত্রে আমি খুব তৃপ্তি করে খেয়েছি। আমার মেজো পিসিকে বলছে যে মানে আমারই হোক বান্ধবীরই হোক, মেজো পিসিকে বলছে কাল রাত্রে আমি খুব তৃপ্তি করে খেয়েছি, আজকে কিন্তু আমাকে হয় মাংস রান্না করে দিবি আর তাবিলে মাছ দিবি। পিসি বলছে ঠিক আছে। আর পিসি দেখছে মানে যে বড় পিসি ছিল তার গায়ের রং একটু গাপা ছিল, পুরো সাদা হয়ে গেছে, ফ্যাসফ্যাসে সাদা, যেন মনে হচ্ছে শরীরে ওর নিজের এতটুকু রক্ত নেই। যাই হোক সেদিন রান্না বান্না করে দিয়েছে, খেয়েছে। পিসোমশাই না বলে যখন বাইরে গেছে তখন একটা তান্ত্রিকের কাছে গিয়েছিল, মানে এই ঘটনাগুলো বলতে যে এরকম এরকম ব্যাপার কি হচ্ছে। তখন পিসোমশাইকে তান্ত্রিকটা বলেছে তোমার বউকে রক্ত পিচাসে ধরেছে, মানে
যখন ও চান করতে গেছে ভোরবেলাতে, তখন ওকে নাকি রক্ত পিচাসে ধরে নিয়েছে। ওই পিচাস সহজে যায় না, আর যা শরীরে একবার আসে তার শরীর একদম শেষ করে দিয়ে তাকে সাথে করে নিয়েই সে যায়। পিসেমশাই ঘুরে এসেছে, ঘুরে এসে বলে তবুও সে মানে ইয়েটাকে বলেছিল যে আপনি কোনো কিছু ব্যবস্থা করুন, যা খরচাপাতি লাগে বা যা কিছু করতে হয় আমরা করব। তখন বলেছিল ঠিক আছে তুমি 1-2 দিন অপেক্ষা করো, আমাকে একটু জোগাড় জান্তি করতে হবে, তারপরে ওকে কিন্তু ও যেন কোনো কিছু জানতে না পারে বা বাড়িতে যেন ওই ব্যাপারটা নিয়ে কোনো রকম আলোচনা না করে। যেমন ক্যাজুয়ালি তোমরা থাকো, বাড়িতে খাচ্ছ যেমন থাকছো, ওর সঙ্গে যেমন কথাবার্তা বলছো সেরকমই বলবে, যাতে কোনো রকম বুঝতে না পারে যে মানে দরকার পড়লে তুমি তোমার ইয়েকেও মানে ভাইয়ের বউকে কেউ এই ঘটনাটা জানিও না। তখন পিসেমশাই বলছে ঠিক আছে আমি কাউকে জানাবো না, আমি যখন যাব তার আগে তোমাকে আমি খবর দিয়ে দেবো, তখন তুমি ব্যবস্থা করে রাখবে। সে পিসেমশাই বলেছে ঠিক আছে। সেদিনে ঘুরে এসেছে, রাত্রি 1:30-2 নাগাদ যখন বাজছে, তখন পিসি প্রচণ্ড পাশে শুয়ে ছটফট ছটফট করছে। এমন মনে হচ্ছে যেন শরীরে কোনো কিছু একটা ঢুকে আছে, সেটা মানে বেরিয়ে যাচ্ছে, সমস্ত কিছু ছিনিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ছটফট করতে করতে পিসি ওইখানেই মারা যায়। তারপরে পিসি বাড়ির লোকদেরকে মানে পিসেমশাই বাড়ির সবাইকে খবর দেয়। আমার বান্ধবীরা তখন মানে ওইখান থেকে তারা যায়, রাত্রিবেলাতেই ওরা যায়, গিয়ে পরে তারপরে দেখে যে হ্যাঁ সত্যি মারা গেছে। আর এমন বিভৎসভাবে মারা গেছিলো, চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে পুরো রক্ত বেরোচ্ছিল, আর গোটা শরীরে একদম রক্ত ছিল। তারপরে যখন মারা যায়, যখন কাজ যুগ বেরোয়, আমাদেরকেও নেমন্তন্ন করেছিল, আমরা যখন গিয়েছিলাম, তারপরে ওই পিসেমশাইয়ের কাছেই আমরা এই ঘটনাটা শুনেছিলাম যে ওর পিসির সাথে এরকম এরকম কাণ্ড ঘটেছে, যার জন্য পিসি মারা গেল, একটা রক্ত পিচাসের হাতে মারা গিয়েছে। কি ভয়ানক ভাবুন সে রাত্রি দিনগুলো যে কেটেছে, যে তার পাশে থেকে কাটিয়েছে তার পিসেমশাই। আমার তো ভাবলেও ভীষণ গায়ে কাঁটা দিয়ে ওঠে। আজকের গল্পটা এই পর্যন্তই রইল। আপনাদের গল্পগুলো কেমন লাগছে জানাবেন। আর আবারও বলছি যে আমার ইমেল আইডি আছে, যেমন আমার ফ্রেন্ড তার নিজের একটা ঘটনা আমাকে শেয়ার করেছে, মানে আগেই আমি ঘটনাটা জানতাম, কিন্তু আমাকে বলার জন্য বলেছে যে তুই তো এই ঘটনাটা জানিস, তা আমার পিসির এই ঘটনাটা তুই অবশ্যই বলবি। ও কালকে আমাকে রিকোয়েস্ট করেছিল, আমি আজকেই বলেছি। আপনাদের যদি কোনো ঘটনা থাকে আপনারা আমার মেল আইডিতে লিখে পাঠাতে পারেন, আমি আপনাদের গল্প নিশ্চয়ই পড়ে শোনাবো। ধন্যবাদ।